হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো মর্নিংটা যেহেতু আমাদের এখন গুড যাচ্ছে না, কারণ বাবানের জ্বর ছিল, ওর বাবারও জ্বর আছে, আর এখন আমারও খুব ঠান্ডা লেগেছে। জ্বর নেই তবে, হ্যাঁ গাটা কিন্তু এখন একটু হালকা হালকা গরম রয়েছে। যাও শুয়ে থাকো, এখন উঠে না, এখন সকাল, এখন উঠে না, একটু পরে উঠবে, এখন উঠে না, এখন উঠে না। দেখেছো বাইরে বৃষ্টি পড়ছে, বাবা যাও। হাওয়া লাগলে বৃষ্টি, আবার জ্বর আসবে, জ্বরটা একটু কমছে কমছে আবার আসবে। যাও শোনা, যাও যাও। কোথায় তুমি? দেখি 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 না, যাও ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। এবার কিন্তু বাবা কিন্তু বকবে বলে রাখলাম, কিন্তু আমি তাহলে স্কুলে পাঠাবো। আর এদিকে তো আমরা তিনজনই একসাথে মানে আর কি ঠান্ডা লেগে জ্বর জারি হয়ে একদম অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আর এদিকে তো আমি রান্না বান্না করে ঘরে চলে এসেছি, আর এদিকে দেখেছি এখনও বাবান কিন্তু ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকালবেলায় উঠেছিল, শরীরটা ভালো ছিল না বলে, তো তারপরে এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি রান্না করে এখন ঢুকলাম, যেহেতু এত ঠান্ডা লেগেছে, তবু গরম যেন কাটছে না, বৃষ্টি পড়ছে তবু। তো একদিকে তো আমি ঘেমে জল হয়ে গেছি, আর এইভাবেই আর কি ঠান্ডাটা লাগছে, মানে এই ঘাম বসে বসে আর কি। তো এখন হচ্ছে বাবানকে তুলে একটু স্নান করিয়ে দেবো, তো তারপরে কি আমি স্নান করব। তো যেহেতু ডাকছি উঠছে না, তো ভাবছি আমি আগে স্নানটা করে আসি, তারপরে বাবানকে তুলে স্নান করাবো। আর এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। তো আজকে একটু মাথাটা পুরো ভিজিয়েছি, কারণ মাথাটা এত ভার হয়ে রয়েছে, মনে হচ্ছে মাথা না ভিজালে আর পারছিলামই না, তো পুরো মাথাটাই আজকে ভিজানো হয়েছে, ওই জন্য চুলগুলো ভিজে রয়েছে। আর এখনও দেখেছি বাবান কিন্তু ওঠেনি, আর ওর বাবারও যেহেতু শরীরটা খারাপ, ওর বাবাও শুয়ে পড়েছে, তা এখনও ঘুমিয়ে রয়েছে। এই বাবানকে এবার তোলো, খাওয়াবো তো, দুপুরবেলা আর ঘুমাবে না তো। শরীর ভালো লাগছে বাবা, শরীর ভালো লাগছে? হ্যাঁ ওঠো, ওঠো বাবা ওঠো, তুমি তো স্নানও করোনি আজকে। হ্যাঁ বাবা, স্নান করলে না, তুমি ঘুমিয়েই ছিলে এরকম ভাবে, উঠে পড়ো। তো এদিকে কিন্তু বাবানেরও স্নান হয়নি, আর ওর বাবারও এখনও স্নান হয়নি, তো আমিও শুয়েছিলাম, তারপরে ঘড়ি দেখে তাড়াতাড়ি উঠে পড়লাম, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন 1:45 বাজে। তো এদিকে এখন আমি যাব ডিমের অমলেট করতে, তো ততক্ষণে ওরা একটু শুয়ে থাকুক। তো এদিকে কিন্তু ডিমের অমলেট করে নিয়ে চলে এসেছি, আর এই যে দেখো এখনও ঘুমোচ্ছে, দেখেছো? তা এখনও তো চোখ বন্ধ করেছিলাম, ডাকলাম বলে তুমি তাকালে। তুমি চোখ বন্ধ করেছিলে, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে হাত ধোয়ার জল, খাইয়ে ওকে হাত ধোবো। তো এদিকে এবারে বাবানের ভাতটা রেডি করে নেব। আমি কিন্তু বাবানের জন্য একটু নরম নরম করে ভাত করি, যাতে ও চিবিয়ে খায় না বলে। উঠেছে? কি খাবে? অমলেট ভাতের সাথে খাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগে ভাতটা রেডি করে নিই, তারপর দেবো। আর এদিকে হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে আলু ভাজা, মানে আলু পেঁয়াজ একসাথে ভাজা, আর গোল গোল করে একটু ভেজেছিলাম। এত ঠান্ডা লেগেছে যে রান্না করার মানে ইচ্ছে নেই যে রান্না করব, তো তাও কষ্ট করে এইটুকুনি রান্না হয়েছে। আমার বউ খুব খাচ্ছে সকাল থেকে, রান্না হয় না, খুব খাচ্ছে গো। এটা কি সত্যি কথাই তো বলছি, মন থেকে বলছি না, মা খাচ্ছি খুঁজি, কি এরকম করে বলছো? ভিজে ভিজে যাচ্ছে আসছে, কিরকম বলছে? এরকম করে কে বলে? এরকম করে বলে আমি বলি যে কেয়ারিং করে ওরকম বলবা। আচ্ছা তুমি বলো, তুমি স্নান করলে না কেন আজকে, ঘুমিয়েছিলে কেন? আমার ঘুম এসে গেছে, তাই জন্য ঘুমাচ্ছি না। তা কালকে স্কুল যাবে তো? আমি স্কুলে থাকবো তোমার সাথে বসে। সত্যি তো? হ্যাঁ একদম, প্রিয়াংশু মা প্রমিস, ঠিক আছে? আমি আজকে তোতে গিয়ে খাবো ভাত। তুমি যাবে তো কালকে স্কুলে তাহলে? ঠিক আছে, সত্যি তো? আজকে দুটোই। আচ্ছা তাহলে প্রমিস করো।
ঠিক আছে। ওমা আমরা কিন্তু আজকে দুধ দিয়ে ভাত খাবো। কি দিয়ে খাবে? ডিম আমলেট আর আলু ভাজা দিয়ে দুধ দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে। তো এদিকে এই যে ভাতটাকে আমি এখন হাতা দিয়ে বাচ্চাদের, ছোট বাচ্চাদের যেমন করে খাওয়াই সেরকমভাবে আমি এখন ভাতটাকে একদম ইসে করে নিচ্ছি, নরম করে নিচ্ছি, কারণ ওর মুখে দিলে ও আমি একা একা আছি, আজকে মা খাইয়ে দেবে। আজকে তো আজকে কি আজকে তুমি আজকে না খাইয়ে দেবে। চাদরে বসাবা কেন বলতো ওই যে নিয়ে যাচ্ছে বাবু। তা চাদরে বসিও না, ওটাতে বসে, চাদরটা গায়ে দিয়ে শুয়েছিলাম কালকে। পরিষ্কার করে যাবে। ওই দেখো, চাদর দেখেছো ফোন, দেখো ফোন নেওয়ার জন্য দেখো পাগল হয়ে গেছে, দেখেছো? দেখছি হচ্ছে কিনা। তুমি দেখছো? হ্যাঁ হচ্ছে কিনা দেখছি। দেখেছো? দেখছি হচ্ছে। ওটা জোরে গায়ে পাঠিয়েছে, ওইটা কি দিয়ে আমার বুঝতে পারো? ষাট। তো এদিকে ভাতটা আমি বাজছে নরম বলতে নেই, তো নরম হয়ে গেছে। গরম ভাত খাও। তো এদিকে এবার ভাতটাকে হাত দিয়ে একটু চটকে নিলাম। তো এবারে দিয়ে দেবো একটু ডালের মধ্যে, দু হাতে ধরো। তা আজকে কিন্তু আমার বাবান আমাকে ভিডিও করে দিচ্ছে, দেখেছো? ভাতটাকে এবারে আমি ডাল দিয়ে অল্প অল্প করে পুরো একদম থকথকে করে নেবো, যাতে ওর কষ্ট করে চিবোতে না হয়। তো চিবাবে না। কিন্তু আমার ফোন ধরতে দিতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু মা। তোমার হাত ব্যথা হয়ে যাচ্ছে? ঠিক আছে, তাহলে কি করবে, আর রেখে দাও তাহলে। তো এদিকে হচ্ছে এই যে ডিমের আমলেট, পরে না জানো। আর এদিকে হচ্ছে আলু ভাজা, এই যে আলু ভাজা, এই যে আলু ভাজা। এই হচ্ছে একটা ভাত। তার ছোট্ট করে দেবো। তো চলো তাহলে এবারে দেখি, এদিকে তাকাও, বাবানকে ঝটপট খাইয়ে দিই। আমার সোনা আজকে ক্যামেরা করেছে তাই না, ফোনটা ধরে দিয়েছে তো। তো ওইদিকে দেখো ফোন নেওয়ার জন্য, দেখেছো? এই যে উঠে গেছে। কি হলো? হচ্ছে না। আচ্ছা যেইটুকুনি হয়েছে সেটুকুনি একটু দাও তো। তো চলো তাহলে এবারে ঝটপট খাই দিই। তো এইদিকে কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একবারে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও একটু শুয়েছিলাম। আর এদিকে কিন্তু বিকেলবেলায় উঠে দেখলাম যে বাবানের একটু জ্বরও এসছে। তো এদিকে কিন্তু বাবানকে আমি ওষুধও দিয়ে দিয়েছি জ্বরের। তো এখন একটু চাদর দিয়ে শুয়ে রেখেছি, আর ও শুতে চাইছে না, তবে জ্বর করেই শুয়ে রেখে দিয়েছি। আর এবারে ওকে একটু খাইয়ে দেবো কিছু একটা করে। তো দুধটা দেবো না, যেহেতু জ্বর আসছে, তো জ্বরের মধ্যে দুধ দিলে গ্যাস হয়ে যাবে, তো ওই জন্য দুধটা দেবো না, ভাবছি একটু ম্যাগি করে এনেই দেবো। আর ও বলছে যে মাথাটা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন দেখি কি করে। আর তার মধ্যে জানো তো বাইরে হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টিতে জামা কাপড় সমস্ত কিছু এই যে ঘরে এভাবে মেলে দিয়েছি, তো এই জন্য আরও বেশি ঠান্ডা মনে হয় লাগছে, কারণ ভেজা জামা কাপড় এমনিতেও মেলার জায়গা নেই আমাদের, তো একটাই ঘরের মধ্যে যেভাবে আর কি রাখা যায় সেভাবেই। তো এদিকে কিন্তু বাবানের একটু জ্বরটা কমেছে, আর এদিকে দেখো এই যে উঠে বসেছে। তো এখন বাবানকে খাইয়ে দেবো। তো চলো তাহলে। আর এমনিও বাবানের খাবারটা রেডি করা হয়ে গেছে, যেহেতু ওর জ্বরটা দেখছি একটু কম আছে, ওর জন্য ওর খাবারটা রেডি করে নিয়েছি আগে। তো চলো তাহলে আগে এবারে ঝটপট ওকে খাইয়ে দিই। তো এদিকে কিন্তু বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবান হচ্ছে বই নিয়ে বসে পড়েছে পড়তে, তাই তো? দেখো, তো বাবান অনেক কিছু কিন্তু লেখাও হয়ে গেছে, তো আরও কিছু লিখবে। এই দেখ, তাড়াতাড়ি করতে লিখে দাও। পারফেক্ট কলম কলম। লেখো। এখন হচ্ছে বাবানের শরীরটা অনেকটাই ভালো আছে, আর কালকে কিন্তু বাবার স্কুল যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে তো বাবান হচ্ছে লিখছে, আর আমি কি করছি বাবা? বিলাস করছো তুমি সবসময় বিলাসের কাজ। আমি বলে কাজ করে দিই, কাজ করে দিতে আমার কথা শোনো না। কি কাজ করে দেবে তুমি? আমি অনেক কিছু কাজ করো, যা কাজ করলো আমি ওইগুলো করবো। তাই? হ্যাঁ না বাবা, তুমি পড়াশোনা করো, আর তোমার শরীরটা যেন ভালো থাকে সবসময়। হ্যাঁ, আচ্ছা, না 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 লিখে ফেলো। এবার কি আছে এখানে লেখো। হ্যাঁ, তো এদিকে তো বাবান পড়ছে, আর আমি করছি ব্লাউজ। আর আমারও একটু শরীরটা খারাপই লাগছে, যেহেতু ঠান্ডা লাগাটা এখনো কমেনি। কমপ্লিট।
এখানে তোমার নাম লেখো, তোমার নাম বাবার নামটা লিখে ফেলো। আমার নাম লিখতে হয়, বাবার নাম লিখতে হয়। লিখতে হয় তো, ওরম করতে মুখস্থ হবে। আছে। মুখস্থ থাকলেও লিখতে হবে তো রোজ। রোজই লিখবো আর কি হবে? দেখো দেখো। তো চলো তাহলে আমিও কাজটা করে বাবানও করে নিই, তারপরে যাব রাত্রে রান্না করতে। মানে রান্না বলতে শুধু ভাতটাই করবো। ছোট ভাত আর চিকেন। আজকে চিকেন করিনি বাবা, না আমি চিকেন আজকে খাবো। রান্নাই সেরকম একটা কিছু করিনি। আজকে ভাত আর ডিম আমরা চাল ভাজা। ডালটা কোথায় গেল? ডাল আজকে হবে না। ডাল হয়েছে তো? না হয়নি। ডাল হয়নি? না তা কি দিয়ে খেলে তুমি? শুধু ভাত আর ডিম আমরা আচ্ছা চাল ঠিক আছে, ভাজা। ঝটপট লিখে না, আরও লেখা আছে কিন্তু, ম্যাথ আছে কিন্তু, ম্যাথ আছে। না লিখবো কেন? তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর নেক্সট আবার- ডেটে দেখা হবে। আর আবার নেক্সট next ডেটে date-এ দেখা হবে। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো চলো আজকের জন্য টাটা। টাটা। ফ্ল্যাগ কিস দিয়ে দাও। হ্যাঁ টাটা।